এই বছরের শেষ বোর্ড মিটিং বুধবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনুষ্ঠিত হলো। এই বোর্ড মিটিংয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং সমস্ত কাউন্সিলর ও বোর্ড চেয়ারম্যান এমএমআইসি প্রমুখরাও উপস্থিত ছিলেন। ওয়াসিমুল হক বলেন, এই দিনের এই বৈঠকে আসানসোলের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গোটা রাজ্যে সর্বাত্মক উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, এর মেয়াদকালেও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বর্তমান বোর্ড আসানসোলে উন্নয়নের গঙ্গা বয়ে যাচ্ছে। পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, দিশায় পার্কিং নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সংস্থার টেন্ডারের মাধ্যমে পার্কিংয়ের দায়িত্ব পেয়েছে তাকে আইনি ব্যবস্থা নিতে হবে। এজেন্সি মিউনিসিপ্যাল কর্পোরেশনের টাকা জমা না দেওয়ায় পৌর কর্পোরেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন টেন্ডার জারি করে দিশার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এমন সময় আবার করোনা উকি মারছে। এই বিষয় নিয়ে ওয়াসিমুল হক বলেন যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আগের মতোই করোনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তিনি আরও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এর আগেও সফলভাবে গোটা রাজ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা হয়েছিল এবং এবারও সবাই করোনাকে হারাতে প্রস্তুত। এটাই ডেভেলপমেন্ট নিয়ে চর্চা হলো এবং বিভিন্ন যে সামনে আমাদের যেমন বিভিন্ন উৎসবগুলোতে আমরা কর্পোরেশন মানুষকে পরিষেবা দেয়, আমাদের সামনে যে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে আসছে, সেই সময়টা সেই জায়গাগুলো পরিষ্কার হোক, উন্নয়ন হোক এবং নতুন বছর আমরা 2024-এ পা দিচ্ছি। 23-এ বিদায়ীতে, 23-এ যে সারা আমরা গমটা ভুলে বা নতুন করে সারা মানুষের মধ্যে একটা মানে খুশি আসুক এবং নতুন বছরে 1 জানুয়ারি আসানসোল শহরে কর্পোরেশন অঞ্চলে যতগুলো স্ট্যাচু আছে আমরা কর্পোরেশন পক্ষ থেকে সব জায়গায় মালা দেব এবং সবগুলোকে একটু সাজিয়ে নতুন আসানসোল একটা জায়গা নতুন বছর নতুন কামনা করে। বেশ কয়েকটা জায়গা পানীয় জলের সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে। এখন ডেভেলপমেন্ট যেটা আছে আজীবন কমপ্লিট হবে না। কেউ যদি বলে যে আমি 100% উন্নয়নে কাজ করে দিয়েছে, তার থেকে বড় মিথ্যাবাদী কেউ হবে না। যত করবেন ডেভেলপমেন্ট বাকি থাকে। এবার আজকে আমরা যে বস্তিতে কাজ করছি, দুদিন পরে আরো 4টা ঘর হয়ে গেল, সেই জায়গাটা বাকি থেকে গেল। তার জায়গা, তার ড্রেন, তার জল, তার রাস্তা এরকম বাকি থাকে। কিন্তু বেশিরভাগ আমরা যে কাঁচা রাস্তাগুলো আছে আমরা করে যাচ্ছি। যে নতুন রাস্তাটা হচ্ছে সেটা এবার আমাদের রাজ্যের সরকার এবং কর্পোরেশনে এই দুটো ফান্ডের উপর আমরা ডিপেন্ড আছি। কেন্দ্র সরকারের যে ভাগ পাওয়ার, কেন্দ্র সরকারের থেকে যে ডেভেলপমেন্টের টাকা পাওয়ার আমাদের, সেগুলো আমরা ঠিকভাবে পাচ্ছি। সেটা যদি পাই তারও ডেভেলপমেন্টে কাজ হতো। কিন্তু আপনি দেখছেন যে আবাস যোজনার টাকাটা গরিব মানুষ ঘর ভেঙে বসে আছে, কিন্তু কেন্দ্র সরকার আবাস যোজনার টাকাটা পাঠাচ্ছে, তার জন্য অনেক মানুষের অসুবিধা হচ্ছে। ওনারা তো বারবার বলছেন কি আবাস যোজনা হোক কিংবা মিড ডে মিল হোক, সব জায়গায় রাজ্য সরকার চুরি করছে, তার কারণেই পয়সা পাঠাচ্ছে। না তো গোটা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যের উনি রিপোর্টটা প্লেস করুক যে কোন রাজ্যে কি আছে। আমাদের রাজ্যে তো নাই, সব ঠিকঠাক আছে বললে হবে না। যে রাজ্যে ইউপি বা যেখানে বিজেপির গভর্নমেন্ট আছে সেখানে তো 100 দিনে আবাস যোজনা অনেক দুর্নীতি আছে, সেগুলো টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বলছি ইললিগাল হোর্ডিং, ইললিগাল বিল্ডিং এবং পার্কিং নিয়ে কিছু কথা হয়েছে। পার্কিং নিয়ে, দিশা পার্কিং নিয়ে কথা উঠেছে। আমরা অলরেডি দিশা পার্কিং টেন্ডার করেছিলাম। অনলাইন টেন্ডারে যে 7,10,000 টাকা পেয়েছিল, সেই টাকা জমা করেনি ঠিক সময়, তাকে আমরা চিঠিও করেছি, রিমাইন্ডার করেছি, দুবার দেয়নি। তার লিগাল সেলে ফাইল উঠিয়েছে এবং ক্যান্সেল করে নতুন করে টেন্ডার করছে। আর হুডিং এর জন্য কিছু, হুডিংটা যা দায়িত্ব আছে আমাদের কলিগ ডেপুটি মেয়র অভিজিৎ ভট্টাচার্য, তিনিও ব্যবস্থা নিয়েছেন। যে ইলিগাল গুলো ছিল সেগুলো বাড়ানো হয়েছে, বাকি টেন্ডার হচ্ছে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।